এই তো সাংঘাতিক দেরি হয়ে গেল আমার ঘুম ভাঙতে। হে বরুণ দেব, আজ এত বৃষ্টি দাও যেন চারিদিক ভেসে যায়। আমাকেই যেন বকুল আর এশার উদ্ধারকর্তা হতে হয় বরুণ দেব। ও বরুণ দেব, আমি যেন আজকে ওদেরকে কলেজে দিয়ে আসতে পারি। আসলে কি বলতো, রোজ সকালে উঠে না এরকম একঘেয়ে অফিস করতে একদম ভালো লাগছে না। লাইফটাকে না একটু একটু ইন্টারেস্টিং করে দাও প্লিজ। নাও হাঁ করো। তুমি কিন্তু আজকাল বড্ড পাকা হয়েছো ডাব্বু। তোমার টিফিন খাওয়ার সময় হয় না না? আজকে টিফিনে যা যা দিয়েছি সব কিন্তু শেষ করবে। স্কুলে যা যা হোমওয়ার্ক দেবে সেগুলো কিন্তু মনে করে ডায়েরিতে নোট করে নেবে, কেমন? কিছু যদি ভুল হয়েছে আমার কাছে কিন্তু খুব বকুনি খাবে। নাও খেয়ে নাও। আচ্ছা ওইটুকু একটা বাচ্চা, একটু ভুল হবে না? বড্ড কড়া মাত্র। না না ডাব্বু বাবু, একদম মায়ের কথা শোনো, সবকিছু একদম ঠিকঠাক নোট করে নেবে, ঠিক আছে? তোমার মা কিন্তু ছেলেবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিল। যাক, তোমার মুখ থেকে আমার জন্য একটা প্রশংসা শুনলাম। কি ব্যাপার সৌরভ, আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছ? অ্যাকচুয়ালি বাবা, অফিসে না একটা নতুন টেন্ডার নিয়ে কাজে একটু প্রেশার আছে। তো কাকুমুনি বলল দাদা ভাই অফিসে যাওয়ার আগেই আমি যেন সব ফাইলগুলো রেডি করে রাখি। বেশ ভালো, মন দিয়ে কাজ করো। অঞ্জলি, কি ব্যাপার তোমার? তোমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ঘড়িটা দেখো একবার। কাকিমণি, তুমি তো... কি হয়েছে কাকিমণি? আমার কিচ্ছু হয়নি বাবা, কি হবে? দিদি ভাই, আজ কিন্তু বকুলের কলেজের প্রথম দিন। ওমা তাই তো, ভালো মনে করেছিস তো। কিন্তু মা সে কোথায়? সে তো এখন এসে পৌঁছয়নি, এবার ব্রেকফাস্ট না করেই চলে যাবে। বকুলকে নিয়ে চিন্তা করিস না, চলে আসবে সময় মতো। ও তো আর ঈশা নয়। এই অদিতি, তুই এক কাজ কর, বরং বকুলের খাবারটা রেডি কর। নে ধর ধর ধর, যা রেডি কর, যা যা। ঈশা এখন অনেক ছোট রাগিনী, ওর উপর আর রাগ করে থাকিস না। জলের বোতল নিন। বই খাতা নিয়েছেন? ও, আপনার ক্লাসে তো এসি নেই, একটা বড় রুমাল নেবেন। পেন? এটা আমার পেন, আপনারটা রাখা আছে। পার্স নিয়েছেন? ও কি করছেন? আপনার তো পার্সটা এটাতে নেই, পাশেরটা আছে। একটা বোতলে নুন চিনির জল বা গ্লুকোজ গুলে নিয়ে যাবেন, মাঝে মাঝে খেলে কি শরীরটা একটু ভালো থাকবে আপনার। ওফ, কি শুরু করেছেন বলুন দেখি। হ্যাঁ, আমি কি স্কুলে যাবার ছোট বাচ্চা, ওই ডাবু মিষ্টির মতো গ্লুকোজের জল গ্লুকোজের জল? আরে বাবা, আমি ক্লাস 12 অবধি স্কুল গেছি, স্কুল পাস করেছি আমি। আমার তখনও গ্লুকোজের জল লাগেনি, আর এখনো নুন চিনির জল বা গ্লুকোজের জল লাগবে না, বুঝতে পেরেছেন? শুনুন, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি, আপনিও চলে আসুন। যাচ্ছেন তো ব্রেকফাস্ট করতে, ব্যাগটা নিয়ে যাওয়ার কি দরকার আছে? ঘরেই রেখে যান। ওফো, নিচে একবারে সবাইকে বলে বেরিয়ে যাব। কলেজের প্রথম দিন আমি কোনোভাবে লেট হতে চাই না। চাই যান। আপনি দেরি করবেন না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবেন। 10 মিনিটে আসছি। ছাতাটা তো কিনলাম, কিন্তু এটা ওনার ব্যাগে রাখবো কি করে?
ডাইরেক্টলি হাতে দিলে তো উনি নেবেনও না। বৃষ্টিতে ভিজতে যায় এত ভালোবাসে না ঋষি, অন্য কোনো উপায় তোকে বার করতে হবে। সকাল সকাল আমাকে ভাত খেতে হবে? ও দিদি ভাই প্লিজ, আমি এত ভাত খেতে পারবো না। বকুল, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। কলেজে যাচ্ছ, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। পুরো খাবারটা শেষ করে তারপর বেরোবে, ঠিক আছে? কি ঋষি, আজকে তোমারও তাড়াতাড়ি অফিস? না, ওই একটু কাজ আছে। ঋষি, তুই দাঁড়িয়ে কেন? খেতে বস। হ্যাঁ, এই তো বসছি। এত বড় টিফিন বক্স কাটলো না, এটাকে খাবে? তুমি? আমি আরে বাবা, আমি এখন এত খাবার খেয়ে যাচ্ছি, তারপরে আবার এইসব টিফিন কখন খাবো? টিফিনে খাবে। ও দিদি ভাই, আমি এত খাবার টিফিনের সময় খেলে না আমি পুরো ঘুমিয়ে পড়বো, জানো? তোমার ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, কিন্তু টিফিনটা শেষ করে বাড়ি ফিরবে। বকুল, তোমার কাকিমণি যখন ভালোবেসে দিচ্ছে, আর না করো না, টিফিনটা নিয়েই যাও। আচ্ছা, এবার কিন্তু আমাদের উঠতে হবে, দেরি হয়ে যাচ্ছে। গেলাম। ওস্তাদ, তুমিও কি আমাদের মতো না স্কুলে যাবে? ওখানেই টিফিন খাবে? ছোট বৌদি, আজ থেকে তো তুমিও কলেজে যাবে, দারুণ মজা হবে কিন্তু। তুই এত সকালে কোথায় যাচ্ছিস? কলেজে? হ্যাঁ মা, আমার একটা স্পেশাল ক্লাস আছে, তাই না তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি না গেলে তো দীপ্তার সঙ্গে দেখা হবে না। খেয়ে নে। মা, আমার না এখন একদম খেতে ইচ্ছে করছে না। এসা, আমাকে রাগিও না। খেতে বলছি, খেয়ে নাও। কথা শোনো। আর খাবো না। আচ্ছা ঠিক আছে। ছোট বৌদি, তুমি আর আমি আজকে ক্যাবে যাব, ঠিক আছে? খুব মজা হবে। ক্যাবে করে কলেজে যাওয়ার ব্যাপারে এশাকে একটু বেশি খুশি লাগছে না? এশা, তুমিও আজ থেকে বকুলের মতন টিফিন নিয়ে যাবে। হাত খরচের টাকা থেকে ওই টাকাটা বাদ। স্পেশাল ক্লাসের নাম করে দীপের সঙ্গে দেখা করতে যাচ্ছে না তো? মা, তুমি কাল থেকে আমার সাথে এইভাবে কেন ব্যবহার করছো? এখন তো একটু স্বাভাবিক হও প্লিজ। ন্যাংরা, কালকে বাজারে গিয়ে দেখলাম নতুন আম উঠেছে, তাই আপনার জন্য নিয়ে এলাম। দাদা, আজ তো তুমি আগে ভাগেই খেতে বসে পড়েছো। আয় আয়, তুইও বস। এই দেখ, আমার প্রিয় ন্যাংরা আম। বর্ষার সব দিকে নজর, জানিস? দেখ, ঠিক বাজার থেকে নিয়ে এসছে। একদম ঠিক বলেছ, ওর সব দিকে নজর আছে। যতই তেল লাগাও বর্ষা, একদিন না একদিন আমি হাটে হাড়ি ভাঙবই।
পিসি আপনি বসে আছেন কেন? আপনাকেও দি। আমি বেরোবি? মা ফোন করেছে নিশ্চয়, কিন্তু এখন ধরা কি ঠিক হবে? বর্ষা, তোমাকে কেউ ফোন করছে, ধরো ফোনটা। বাবা বলছি, আপনার আর কিছু লাগবে? না, আমার কিচ্ছু লাগবে না, তুমি এবার কথা বলে নিতে পারো। হ্যাঁ মা বলো। না গো, আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। আসতে না, আসলে এখন হসপিটালে রয়েছে তো, তাই জোরে কথা বলতে পারছি না। কার সাথে কথা বলছেন এইভাবে? উঠলাম রে। হ্যাঁ হ্যাঁ, উনি তো এখনো হসপিটালে ভর্তি। হসপিটালে ভর্তি? নতুন কোনো জাল বুনছে না তো? এই তো আমার ডাব্বু আবার স্কুলে লেট হয়ে যাচ্ছে তো, চলো না বাবা, ওস্তাদ যতক্ষণ না বেরোচ্ছে আমি যাব না। ক্যাবে করে কলেজে যাবার কোনো দরকার নেই, আমার ছোট গাড়িটা নিয়ে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। মা, ও যদি তোমার গাড়িটা নিয়ে যায় তাহলে তুমি স্কুল যাবে কি করে? তুমি স্কুলে যাবে না আজকে? যাবো তো, তোমাদের বাবা আমাকে পৌঁছে দেবেন। আমার আর সমরের সম্পর্কটাও ঠিক এরকমই ছিল দিদিভাই, কবে যে বদলে গেল। থাক থাক থাক, মঙ্গল হোক মা। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, কলেজ একেবারে টপ করতে হবে। দারুণ দেখতে না পেনটা? তো দামি পেন, খুব যত্ন করে রাখবো আমি। মা, বাড়ির ছোট গাড়িটা ওরা কি করে নিয়ে যাবে? আমার তো এক্ষুনি মনে পড়লো ড্রাইভার দাদা তো আসেনি, ওনার তো শরীর খারাপ। গ্রেট, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। তাহলে কি করা যায় এখন? কি আবার হবে, আমরা ক্যাবে চলে যাব, কোনো অসুবিধা হবে না। ওকে ওকে ফাইন, তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি ওদেরকে কলেজে নিয়ে যাব। এবার ছোট্ট ভাইকে কি করে আটকাই? ও নিয়ে গেলে তো আমি মাঝপথে গাড়ি থেকে নামতেও পারবো না, আর দীপ্তার সঙ্গেও দেখা হবে না। উনি আবার কষ্ট করে শুনুন না, আমি বলছি আপনাকে আবার কষ্ট করে নিয়ে যেতে। বকুল, ঋষি তোর সিদ্ধান্ত একদম ঠিক, তুই নিয়ে যাবি ওদের। আচ্ছা আচ্ছা, অনেক প্ল্যান হয়েছে, এবার তোমরা এগো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো ডাব্বু চলো। বাবা আসছি, মা আসছি। মা, বাবা জেঠু আসছে, জেঠু আসছে, বাবা এই শোনো, বলছি আমাকে 1010 টাকা দাও তো, আজই কলকাতায় যেতে হবে। 10,000 টাকা? কি করবে? আরে গয়নাটা ছাড়ানোর জন্য 10,000 টাকা ওখানে দিতে হবে, মিস্টার দাস চেয়েছেন। কিন্তু কুনাল, অতগুলো টাকা দেওয়া কি ঠিক হবে? 1.5 লাখ টাকার গয়নার জন্য 10,000 টাকা খরচা করতে পারবে না বলো? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, তুমি তুমি পিসির কাছে ম্যানেজ করো না। কি হলো? পিসির কাছে তো সেদিনই ম্যানেজ করলাম। মেমোরি লস হয়ে গেছে তোমার? জানু, ওই জামাই ষষ্ঠীর দিন 50,000 টাকা পিসির কাছ থেকে যেটা নিলাম তোমার বাড়ির গিফট দেওয়ার জন্য,
সে সবটাই তো তোমার কাছে রেখে দিলে। আর তোমার মা ঠাম্মির গিফটে আর কত টাকা খরচা হয়েছে বলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কুনাল আমি একটা কথা বুঝতে পারছি না যে মিস্টার দাসের কাছ থেকে হার ছাড়ানোর জন্য টাকা লাগবে কেন? এটা তো এক প্রকার ঘুষ। আমি কেন দেবো বলো তো? বোকামে। দেখো, আমি চাইলে ঝামেলা করতে পারি, কিন্তু আলটিমেটলি লোকসানটা তো আমাদের। কাল 4-5 ঘন্টা থানায় বসিয়ে রাখলো, আজকে গেলে কতক্ষণ যে বসিয়ে রাখবে কে জানে। তাছাড়া আজকাল টেবিলের তলা দিয়ে একটু কিছু না দিলে তাড়াতাড়ি কাজ এগোয় না। হ্যাঁ কিন্তু কুনাল, কোনো কিন্তু নয় জানু, টাকা লাগলে লাগুক, যতক্ষণ না পর্যন্ত তোমার গলায় ওই হাতটা আমি পরাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। দেখো জানো, আমার কানেকশন আছে বলেই 10,000 টাকায় ব্যাপারটা সেটেল হয়েছে। হ্যাঁ, তুমি এতবার করে বলছো যখন, আমি আরেকবার রিকোয়েস্ট করবো স্যারকে, বলবো যদি 200-500 টাকা কমানো যায়। কিন্তু একেবারেই না দিলে কিন্তু তুমি গয়নার আশাটা ছেড়ে দাও। আর 1.5 লাখ টাকার গয়না মাত্র 10,000 টাকার জন্য হাতছাড়া করবে বলো? না বলো, তুমি বলো আমাকে, তুমি বলো, তুমি যেটা বলবে আমি করবো, বলো। না না, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ছোটবেলা থেকেই তোর বুদ্ধিটা একটু বেশি কুনাল। কালকে বকুলকে ঘোল খাওয়ালাম, আজ বর্ষাকে। না, বর্ষার কাছ থেকে 10,000 টাকা একবারে হাতানো অত সহজ নয়। কিন্তু একটাই দুঃখ কুনাল, পাবলিক তোর কদরটাই বুঝলো না। মেঘলা আকাশ, মনটা উড়ু উড়ু। এখন এই উড়ু উড়ু মনটাকে শান্ত করতে গেলে কলকাতার কোনো একটা কলেজে চলে যাওয়া উচিত। সেখানে নতুন ছকটক হবে, তারপর লা 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 লা। ক্লাসে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকমের ঝামেলা একদম জড়াবেন না, বুঝেছেন? তারপরেও যদি মাথা গরম টরম হয়, বেশি করে জল খাবেন। দেখেছো এসা, তোমার ছোটদা ভাই এমন ভাবে কথাগুলো বলছে, দেখো যেন আমি ছোট বাচ্চাকে স্কুলে দিতে এসছে। শুনুন মশাই, আমার মাথা গরম হলে কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। জানেন তো সবকিছুই, শুধু আমাকেই মনে করিয়ে দিতে হয়। আসলে ছোট বৌদি, ছোটদা ভাই তোমার প্রতি একটু বেশি কনসার্ন। এই ছোটদা ভাই, তোর বোনও তো বসে আছে, তোর বোনকে কিছু বল। তুই ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, তাহলেই হবে। যা, ব্যাগগুলো নিয়ে বেরো। বাবা, এটা তো ভারী হয়ে গেল কি করে ব্যাগটা? সকালবেলা গোছালাম যখন, তখনও তো এতটা ভারী ছিল না। এখন এসব না ভেবে না, যান ব্যাগটা নিয়ে বেরোন, ক্লাসটা শুরু হয়ে যাবে। বাই 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 বাই। ছোট বৌদি, তোমার ক্লাস তো ওদিকে, যেতে পারবে তো? যাও। হ্যাঁ রে, ওই বকুল বলে মেয়েটা তো এলো না? সেদিন ঝোঁকের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল না, তাই বোধহয় আসেনি ভয় পেয়ে। হ্যাঁ টিনাদি, মিস বারাসাত পরে বুঝেছে তুমি কে, তারপর মিস বারাসাতই পালিয়েছে, আর মনে হয় কলেজ চলে আসবে না। সবাই কি আর সময় মতো নিজের ভুলটা বোঝে রে? তোদের মিস বারাসাতও বোঝেনি। সরে যাও, ক্লাসে যাব। কি করবে ক্লাসে গিয়ে? ইংলিশে লেকচার দেবে, কিচ্ছু তো বুঝবে না। যাও, বাড়ি যাও। গার্লস কলেজে ঢোকাটা আমার একদমই ঠিক হয়নি। বকুলকে একটা ফোন করি।
বকুল, এনি প্রবলেম? না, ও আমার সাথে আলাপ করছিল। ও ফেলে এসছিলেন, রাইট? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হিরোটা কে? বলবো না।